বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 114। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পূর্বে উযু করতেন। আমর ইবনে আমের বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহুকে বলতাম, আপনি কি করতেন? তিনি বললেন, হদস না হওয়া পর্যন্ত আমি প্রত্যেকের পূর্বে উযু যথেষ্ট হতো। হাদিস নাম্বার 215। সুআদ বিন নোমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা খয়বার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। আমরা সাহাবা নামক স্থানে উপস্থিত হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসরের নামাজ আদায় শেষে খানা নিয়ে আসতে বললেন। দেখা গেল ছাতু ছাড়া আর কিছুই নেই। আমরা সবাই খেলাম এবং পান করলাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের আযান নামাজ পড়ার জন্য উঠলেন। তিনি কুলি করলেন। তারপর আমাদেরকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন, কিন্তু উযু করলেন না। হাদিস নাম্বার 216। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মক্কা থেকে মদিনায় কোনো এক বাগিচার কাছ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি এমন দুজন ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যাদেরকে তাদের কবরের আযাব দেওয়া হচ্ছে, অথচ তাদেরকে বিরাট কোনো অন্যায়ের জন্য আযাব দেওয়া হচ্ছে না। তারপর বললেন, তাদের একজন পেশাব থেকে নিজেকে রক্ষা করত না, আর দ্বিতীয় ব্যক্তি পরোক্ষ নিন্দা করত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি খেজুরের ডাল নিয়ে আসতে বললেন। ডাল আনার পর তিনি তা 2 টুকরা করলেন এবং উভয় কবরের উপর 1 টুকরা গেড়ে দিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এরূপ করলেন? তিনি বললেন, হতে পারে ডালগুলো না শুকা পর্যন্ত তাদের আযাব হালকা করা হবে। পেশাব দ্রুত করা বা পানি দ্বারা ইস্তেঞ্জা করা। হাদিস নম্বর 117। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য যেতেন। তখন আমি তার জন্য পবিত্র গ্রহণের জন্য পানি নিয়ে আসতাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন। হাদিস নম্বর 118। ইবনে আব্বাস 218। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 2টি কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বললেন, এদের আযাব দেওয়া হচ্ছে, কোনো কঠিন পাপের জন্য নয়, আযাব হচ্ছে না। তাদের একজন পেশাব থেকে সতর্ক থাকত না, অপরজন চকলখুরি করে বেড়াত। অতঃপর তিনি একখানা কাঁচা খেজুরের ডাল নিয়ে ভেঙে 2 ভাগ করলেন। প্রত্যেক কবরের উপর একখানি পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন করলেন? তিনি বললেন, হয়তো তাদের থেকে আযাব লাঘব করা হবে যতদিন পর্যন্ত এটা না শুকাবে। হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক বেদুইন মসজিদে প্রস্রাব করতেছে। সাহাবাগণ বাধা দিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে বারণ করো না। তার প্রস্রাব শেষ হলে পানি নিয়ে আসতে বললেন। তারপর প্রস্রাবের উপর ঢেলে দেওয়া হলো। হাদিস নম্বর 119। আবার পড়ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন এক বেদুইন মসজিদে প্রস্রাব করছে। সাহাবাগণ বাধা দিতে গেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, তাকে বারণ করো না। তার প্রস্রাব শেষ হলে পানি নিয়ে আসতে বললেন। তারপর প্রস্রাবের উপর পানি ঢেলে দেওয়া হলো।